ওয়ালাইকুম। ভিভো নিয়ে আসতে যাচ্ছে অফিসিয়ালি বাংলাদেশের নতুন একটা স্মার্টফোন, যেখানে দেখতেছে 4 GB র্যাম দিয়ে 464, 11,999 মানে 12,000 টাকা, আর 128 GB 13,000 টাকা পাওয়া যাইতেছে। যেখানে থাকতেছে IP64 এর রেটিং, 5500 mAh ম্যাসিভ ব্যাটারি, ইউনিসেকের প্রসেসর। হ্যাঁ, আমি কথা বলতেছি ভিভো Y04। তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা যদি ফোনের ডিসপ্লে দিকে তাকাই, 6.74 ইঞ্চির HD প্লাস রেজুলেশনের IPS LCD ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে ওয়াটার নচ ডিসপ্লে দেখতে পারবেন। 2025 সালে আসে আসলে এরকম ডিসপ্লে এখন কেউই আশা করে না, অ্যাটলিস্ট আমি জানি। দেন যদি এই ফোনে আমরা রিফ্রেশ রেটের কথা বলি, 90 Hz এর রিফ্রেশ রেট দেওয়া আছে, পিক ব্রাইটনেস হচ্ছে 570 নিট পিক ব্রাইটনেস। আর এই ফোনের চিন বেজল তুলনামূলক মোটা, যেহেতু এটা এন্ট্রি লেভেলের বাজেটের। হ্যাঁ, এটা মানাই যাইতে পারে। সো মানে আপনি যদি ডে লাইটে অনেক রৌদ্রবেলা যদি ফোনটা ইউজ করেন, একটু কিন্তু হ্যাজেল হবে, কজ অফ এর পিক ব্রাইটনেস তুলনামূলক কম, যেহেতু 570 নিট। আর এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আপনি পাইতেছেন না, সে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাইতেছেন সাইড পাওয়ার বাটনের সাথে। সো ওভারঅল দিক বিবেচনা করলে এটা ঠিক আছে। ইন্টেল লেভেলের যে ফোনগুলো থেকে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেয় না, পাওয়ার বাটন সাথে দেয়। তো যদি এই ফোন আমরা ক্যামেরা দিকে তাকাই, এই ফোনের ডুয়াল ক্যামেরা সেট আপ লেয়ার ইউজ করা হয়েছে। মেইন ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল, আর 0.08 মেগাপিক্সেল একটা সেন্সর লাগানো আছে, যেটা আবার কোনো কাজের না। আর সেলফি ক্যামেরা হিসাবে দেওয়া আছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। মানে এই ফোনের যে ক্যামেরা প্রোভাইড করতেছে, আমি অনেস্টলি বলতেছি, আপনারা যারা বাটন সেট ইউজ করেন লাইক দিস, ওই ক্যামেরাটা আপনার অ্যান্ড্রয়েড সেটে দিয়ে দিছে, লাইক এরকম কোনো বিষয়। তো আপনি প্রপার লাইটিং কন্ডিশনে যায় হয়তো আপনি ভালো কোনো পিকচার ক্যাপচার করতে পারেন। বাট যদি আপনি লো বা মানে ডার্ক একটু অন্ধকারের ভিতরে যদি ছবি তোলেন, কোনো একটা ভালো ছবি পাবেন না। মানে আপনি বাটন ফোনের যেরকম পিকচার কোয়ালিটি লাইক এরকম থেকে একটু উন্নত পারফরমেন্স পাবেন। দেন যদি ফোন আমরা ব্যাটারির কথা বলি, যেটা এই ফোনের বেশি হাইলাইট করা হয়েছে, এখানে 5500 mAh এর ম্যাসিভ ব্যাটারি ইউজ করা হয়েছে, সাথে আছে 15 ওয়াটের চার্জার। সো আমি বুঝলাম না এখানে বড় সড়ো একটা ব্যাটারি ইউজ করছে। সো চার্জারটা কিন্তু অনেক বড় লেভেলে দেওয়া উচিত ছিল, বড় ওয়াটের দেওয়া উচিত ছিল। এখানে 15 ওয়াটের চার্জার, মানে আপনার ফোনটা চার্জ করতে একটু সময় লাগবে। সো ওভারঅল বলতে গেলে এই ফোনের যদি বেশি হাইলাইট করা থাকে এই ফোনের ব্যাটারি, তাই সবচেয়ে ভালো বিষয় এই ফোনের জন্য। আর প্রসেসর হিসেবে দেওয়া আছে ইউনিসেকের T725 প্রসেসর, যার আন্তত স্কোর 2,50,000, মানে এন্ট্রি লেভেলের। আপনি যদি গেম খেলেন, ফ্রি ফায়ার যদি খেলতে যান, অ্যাটলিস্ট ফ্রি ফায়ার কিন্তু আমি নিজে দেখছি, ফ্রি ফায়ার অনেকে মনে করে এটা হালকা গেম, এটা আসলে ভুল ধারণা। ফ্রি ফায়ার একটা ভারী গেম বলতে পারেন। বড় বড় প্রসেসরে এই ফোনে কিন্তু এই গেমটা কিন্তু ল্যাগ মারে। আর এখানে এই প্রসেসর দিয়ে মানে আপনি গেম খেলবেন ঠিকই, কিন্তু আটকে যাবে, ল্যাগ ব্যাক করবে, আপনি অনেক হ্যাজেল হবে। ওভারঅল বলতে গেলে 2D গেমগুলো হয়তো আপনি খেলতে পারবেন, বাট অনেক হাই কোয়ালিটি গেমগুলো আপনি এখানে মোটেও খেলতে পারবেন না। তো আপনার যদি গেমিং ইচ্ছা থাকে যে ফোন দিয়ে আমি গেমিং করবো, তো এই ফোনটা আপনার জন্য না। সো এখানে 3.5 mm জ্যাক আছে, স্টেরিও স্পিকার পাবেন না, সিঙ্গেল একটা স্পিকার পাবেন, নয়েজ ক্যান্সেলিং পোর্ট পাবেন না। সো ওভারঅল বলতে গেলে এই ছিল ফোনটার। এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, LPDDR4X এর র্যাম দেওয়া আছে, স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। আর এই ফোনটা কিন্তু IP64 এর রেটিং দেওয়াতে টুকটাক যদি পানির ছিটা ফোটা লাগে বা পানির ভিতরে যদি পড়া যায়, তো কোনো একটা ইস্যু হওয়ার কথা নয়, মানে সাথে সাথে তুলে নিলে ফোনটা একদম কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আর এই ফোনটা কিন্তু একটু শক্তপোক্ত ফোন, মানে আপনার হাত থেকে যদি পড়েও যায় অ্যাটলিস্ট কোনো প্রকার ড্যামেজ করবে না, কারণ এখানে মিলিটারি গ্রেড সার্টিফাইড করে দেওয়া আছে। সো ওভারঅল বলতে গেলে এই ফোনটা 12,000 টাকা বাজেটের ভিতরে, যারা বয়স্ক মানুষ আছে বা ফোন কম ইউজ করে লাইক এদের জন্য, বা যারা গেমিং পারপাসে কিনতে চাইতেছেন বা কোনো খেলা ক্যামেরা পারপাসে কিনতে চাইতেছেন, মোটেও এই ফোনটা আপনার জন্য না। আমি একদম ক্লিয়ার করে দিলাম। অ্যাজ ইউজুয়াল এখন আপনার ইচ্ছা যে ফোনটা আপনি নিবেন কি নেবেন না, এটা আমার হাতের কিছু না। তো থ্যাংক ইউ সো মাচ।